নমস্কার বন্ধুরা, আমি আজকে অনেক দিন বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে অনেক দিন হয়তো তোমাদেরকে কোনো রেসিপি দিতে পারিনি আমার কিছু বিশেষ কারণের জন্য, তাই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তবে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে কি রেসিপি বানাবো, তবে চলো দেখা যাক। আজকে আমি বানাবো মুসুর ডালের ধোকা। তার জন্য আমি এখানে 200 গ্রাম মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি 1.5 ঘন্টা আগে। তোমাদের হাতে যদি টাইম থাকে তো তোমরা আরও কিছুক্ষণ আগে এটাকে ভিজিয়ে রাখতে পারো। ডালটা বেশ কিছুক্ষণ আগে ভেজালে ডালটা একটু ভালো ফুলে বড় হয়ে যায়। আমার হাতে সময় ছিল না, তাই তাড়াতাড়ির সময় আমি এটা 1.5 ঘন্টা আগেই আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তবে ভিজে গেছে ডালটা, অসুবিধা নেই। এখানে 200 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে আমি 8 থেকে 10টা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। এটা একটু জল ছাড়াই বাটতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। এটাকে বেটে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি ডালটাকে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা কিন্তু সঙ্গে থাকো। সমস্ত ডালটাকে বেটে নিয়ে চলে আসলাম। ডালটা বাটা হয়ে গেছে। এবার কি কি উপকরণ লাগছে এই মুসুর ডালের ধোকা বানানোর জন্য, তবে দেখতে থাকো তোমরা। সবার প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা রেখেছিলাম, ওটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা হিং। এখানে আছে কালো জিরে, জিরের গুঁড়ো, হলুদ আর নুন। এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। সর্ষের তেল এতে অ্যাড করে দিলাম। এখানে আমি চামচ নিয়েছি, তোমরা ইচ্ছে হলে হাত দিয়েও মেখে নিতে পারো। এটাকে এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা কিন্তু দেখতে থাকো। ধোকা বানানোর জন্য কিন্তু ডালের ব্যাটারটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। খুব ভালো করে আমি এটাকে ফাটিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তোমরা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো এটাকে ফেটিয়ে। এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি থালাটার মধ্যে। এই সমস্ত ব্যাটারটাকে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে সমান করে নিতে হবে। কিন্তু এটা রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত ব্যাটারটা কিন্তু আমি একদম ঠুকে সমান করে নিয়েছি, চারদিকটা দেখতেই পাচ্ছ। এবার যেটা আমি করব, তবে চলো। এখানে আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। এই জলের উপরে এটাকে আমি বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। রোদ্দুর পড়ছে বলে একটু আলোটা অসুবিধা হচ্ছে দেখতে। এইভাবে আমি কিছুক্ষণের জন্য বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বাইরে যাতে ভাপটা না বেরিয়ে যায়। এটাকে জমতে দিয়ে দিলাম। আমি ওদিকে ধোকার ব্যাটারটাকে জমতে দিয়ে এসেছি, আর এদিকে আমি সমস্ত কিছু উপকরণগুলোকে কেটে নিয়েছি। এখানে আলুটাকে এইভাবে বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে আরও কী কী নিয়েছি দেখো উপকরণ। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এখানে কেটে নিয়েছি। আর তার সাথে আমি কি কি মশলা এখানে অ্যাড করেছি দেখো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি। ওদিকে ব্যাটারটাকে জমতে দিয়েছি। ওটা জমে গেলে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে আমি কি করে এই মুসুর ডালের ধোকাটা তৈরি করব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখছি এবার ব্যাটারটা কতটা জমেছে। মনে হয় ব্যাটারটা পুরোপুরি জমে গেছে, একদম জমে গেছে। কাঠির মধ্যে কিচ্ছু আসেনি, পুরোপুরিভাবে জমে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নিয়ে আরও 10 থেকে 15 মিনিট ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস করে। আমার এক হাতে সমস্যা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই থালাটা নড়ে যাচ্ছে। সমস্ত ধোকাগুলোকে আমি এইভাবে কেটে নেব। তোমার সাইডেরটা তুলে নিচ্ছি একটু। এক হাতে সমস্যা হচ্ছে, আমি এটা তুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে সমস্ত ধোকাগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি, একদম চৌকো শেপের কেটে নিয়েছি। এবার আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো এখানে ভাজতে দিয়ে আমি ওদিকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে নিচ্ছি। কিছুটা কাজ আমার এগিয়ে থাকবে। সমস্ত ধোকাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে তো তেল গরম আছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটা তেজপাতা আর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আলুগুলোকে আমি এর সাথে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে যে মশলাটা রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা স্বাদ মতো চিনি দিলাম একটু, কিছুটা কুচিয়ে রাখা টমেটো দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু মিক্সির বাটিটা দিয়ে সামান্য জল দিলাম। বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম মশলাটাকে কষিয়ে নিয়ে। মশলা দিয়ে একদম তেল ছেড়ে গেছে, দেখে বুঝতে পারছি কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কাঁচা মশলার গন্ধও কিন্তু আর নেই। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ওয়েট করে থাকতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, 3 থেকে 4 মিনিট, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। ধোকাগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এটা দিলে খুব সেন্ট আর খুবই টেস্টি হয়। আর ওপর থেকে দিলাম কুচিয়ে রাখার একটু ধনেপাতা। আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। এটা নামিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মসুর ডালের ধোকার ডালনা কতটা দেখতেও যেরকম অসাধারণ হয়েছে, তেমনি কিন্তু খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয়েছে। তাই অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।